কি খান? এইটাকে কি বলেন আপনারা? নখ না স্টা না চেরি? নখ নখ, এই যে এটা নখ যখন বড় হয়, নখ কখন কাটেন? যখন বড় হয় তখনই তো কাটেন, কথা বল। আর যখন এটা বড় হয় তখন তো কাটেন। আল্লাহ নবী বলেছেন ইসলাম বুঝেন। যারা জেনারেল মানুষ আছেন আপনারা ইসলাম বুঝেন। বিশেষ করে আপনাদেরকে বলতে আসছি, মদিনার নবী কি সুন্দর হাদিস বলেছে। ও প্যারে মুসলমান, আপনার যখন নখ বড় হয়ে যাবে, আমার নবী বলেছে একটা কাজ করবা, কি? শনিবারে এই নখ কাটবা না, রবিবারে কাটবা না, কাটবা না, সোমবারে কাটবা না, মঙ্গলবারে কাটবা না, বুধবারে কাটবা না, বৃহস্পতিবারে কাটবা না, জুমার দিন জুমার নামাজ পড়ার আগে, গোসল করার আগে তোমার নখ কাটবা। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ফায়দা কি, লাভ হবে, বেনিফিট কি? আল্লাহর নবী বলছে, সাহাবা, যে মানুষ জুমার দিন নখ কাটবে, আমি নবীর সুন্নতটা আদায় হবে। আর আমি নবী ওয়াদা করলাম, যেই মানুষটা জুমার দিন নখ কাটবে, ওই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত ওই মানুষটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। আপনি কল্পনা করতে পারেন? সাধারণ নখ কাটবেন জুমার দিন, আমার নবী বলতেছে যেই মানুষটা জুমার দিন নখ কাটবে, এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিবে, নিজে। হায়, এর নাম ইসলাম। এই এক সপ্তাহ আপনার বেমার হবে না, মাথার বিষ হবে না, পেটের বিষ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কাইজা হবে না, ঝগড়া হবে না, কিচ্ছু হবে না। নবী বলেছে এই এক সপ্তাহ আপনার বাড়ি হেফাজত করবে আল্লাহর দুইটা রহমতের ফেরেশতা। দুইটা রহমতের ফেরেশতা এক সপ্তাহ লাগাতার আপনার বাড়িকে হেফাজত করবে। একে ইসলাম বলা হয়। একে কি বলা হয়? ইসলাম বলা হয়। দ্বিতীয় নম্বর কথা, মনে আছে আপনাদের কয়জন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াবে? কয় নম্বর গেছে? এক নম্বর গেছে। ও প্যারে মুসলমান, দ্বিতীয় নম্বর কথা শুনে নিন। আল্লাহর নবী বলেছে, ওয়ালিহুদা ওয়ান নাসারি লিমা কানা আলাইহি আশাদ্দুস শাদ্দুদাল আমরাস। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবা শোনা, একটা গ্রামের ভিতরে 1000 মুসলমান আছে। 1000 মুসলমান আছে। ওই গ্রামের ভিতরে 5 জন হিন্দু মানুষ আছে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, ওই 5টা হিন্দুর ভিতরে একজন হিন্দু মানুষ কলিজা, একজন হিন্দু মানুষের ক্যান্সার হয়ে গেছে, কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, সাহাবা শোনা, ওই 1000 মুসলমান চান্দা তুলে পয়সা তুলে একত্রিত করে ওই যে হিন্দু মানুষের ক্যান্সার বেমার হয়েছে, কিডনি 2টা ড্যামেজ হয়েছে, মদিনার নবী বলেছে, ও সাহাবা, কোন মুসলমান যদি হিন্দুটার ক্যান্সার বেমার ভালো করে দিতে পারে, আমি নবী ওয়াদা করলাম ওই হিন্দুকে ক্যান্সার বেমার যেই মুসলমান ভালো করলো, আমি নবী ওয়াদা করলাম হিন্দুর ক্যান্সার বেমার ভালো করা মুসলমানকে আমি নবীজি কিয়ামতের ময়দানে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। হিন্দুকে সহায় করলে কে খাওয়াবে হাউজে কাউসারের পানি? আল্লাহর নবী। আমার নবী বলেছেন, তোমার বাড়ির মুসলমান শোনো, তোমার বাড়ির ইয়ামনা ওয়া ইয়াসরা ইলাউ গায়রা কওমিন, তোমার বাড়ির ডাইনে মুড়া আর বামে মুড়া, পূবের মুড়া আর পশ্চিম মুড়া যত হিন্দু মানুষ আছে, ওই হিন্দু মানুষকে তুমি তোমার ছেলেকে যেইভাবে মোহাব্বত করো, তোমার বাড়ির বিপদে উপদে সমস্ত হিন্দু মানুষকে নিজের ছেলের মতন মোহাব্বত করো। আমার নবী বলেছে, তোমার ছেলেকে যেইভাবে তুমি আদর করো, তোমার ডাইন মুড়া বাউ মুড়া যত হিন্দু মানুষ আছে তাদেরকে তোমরা ওইভাবে সম্মান করো, আদর করো, মোহব্বত করো, প্রেম করো। আচ্ছা, তাইলে আমরা হিন্দু বিরোধী? নবী হিন্দু বিরোধী করে নাই। আচ্ছা বলুন তো, আমরা করতে পারবো? হ্যাঁ, আমরা করতে পারবো? আমাদের হিম্মত আছে? কিন্তু তারপর ওনাদের টার্গেট হলো যে মকিবুর মুফতি সাহেব আলিমে বলে কেন। আচ্ছা, আপনি একটা কথা কোন আমারে, আপনি একটা কথা আমাকে বলুন, কোনো মানুষে যদি, আচ্ছা আমার ভাষা বোঝা যায়? অসুবিধা তো হয় না? আচ্ছা, আমাকে একটা কথা জিজ্ঞাসা করেন, কোনো একজন মানুষ যদি আপনার বাবাকে শয়তান বলে, আপনার বাবাকে নুচ্চা বলে, আপনার বাবাকে চামার বলে, আপনার বাবাকে
নির্লজ্জ হিসেবে গাড়িতে আপনার বাবাকে শয়তান, লুচ্চা, চামার যদি বলে, আপনি বলেন তো আপনার বাবার হয়ে আপনি দাঁড়াবেন না? আপনি প্রতিবাদ করবেন না? এইটা কোন কথা? যদি আপনার বাবাকে চামার বললে, লুচ্চা বললে, শয়তান বললে যদি আপনি প্রতিবাদ করেন, আমার নবীকে কেউ যদি শয়তান বলে, আপনি বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? সিম্পল কথা। বলে কোনো আলেমে বলে না, মকিবুল মুফতি সাহেব কেন বলে, আর আমার বলি কেন যে এইভাবে বাবাকে যদি কেউ শয়তান, লুচ্চা বলে প্রতিবাদ করে, এটা বাবার কথা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীকে কেউ লুচ্চা, চামার, শয়তান বললে, আচ্ছা কোন আপনি প্রতিবাদ করবেন না? আওয়াজ কম হইল, প্রতিবাদ করা লাগবে না? প্রতিবাদ করা লাগবে, প্রতিবাদ করা লাগবে। আর আমি আপনাদেরকে বলি, যারা জেনারেল মানুষ আছেন, আমি তাদেরকে ইমানদারি হিসেবে বলতেছি, আপনারা ভালো মতন 10 মিনিট খালি মাত্র বক্তব্য শুনেন, অত লম্বা বক্তব্য আমি করব না। আপনাদের ইমান যদি পরিবর্তন না হয়, জাতির সামনে জীবনেও বক্তব্য রাখবো না, গ্যারান্টি আল্লাহর নবীর হাদিস। শোনেন, আমরা আলেম সমাজ, আমরা তো কিয়ামতের দিন বাইসে যাবো, কিবা করে বাইসে যাবো, আপনারা ফেসে যাবেন। আচ্ছা বলেন, আমার নবী, আমার রাসূল, আমার হাবিব আপনাদের জন্য, আমাদের জন্য কষ্ট করে নাই? কষ্ট করে নাই? কষ্ট করে নাই? আপনি বুঝেন, আপনি ব্রেনটা কোনো জায়গায় নেবেন না, ডাইরেক্ট আমার দিকে করেন। আপনি বুঝেন, 10 মিনিটের ওয়াজ শোনেন। আমার নবী আমাদের জন্য, আপনাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, আমার নবী কি কি করেছে, আর আমার নবী কেরকম ইম্পর্টেন্ট, মাত্র 10টা মিনিট শোনেন। অসুবিধা হবে? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? সবাই কিসের ময়দান? এখনো কিয়ামত আরম্ভ হয় নাই, কথাটা বুঝেন। এখনো কিয়ামত, আমার নবী আমাদের জন্য, আপনার জন্য কত ইম্পর্টেন্ট, এখনো কিয়ামত আরম্ভ হয় নাই। কিয়ামত আরম্ভ হবে। নবী কত বলেন তো? নবী রাসূল কত? 2,24,000 কমবেশ, 1,24,000 নবী বা রাসূল আসছেন। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় কেউ। আল্লাহ বললেন, জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলল, আল্লাহ আপনি কিয়ামত আরম্ভ করেন। আল্লাহ বলবে, জিবরাইল, জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব, কিন্তু একটা কথা। বলে কি কথা? বলে আমি কোনো নবীকে উঠাবো না, আমি কোনো নবীকে উঠাবো না। জিবরাইল একটা কাজ করো, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উঠায় আনো রওজার থেকে। কোন নবীকে উঠাবেন? আল্লাহ নবীকে কেন উঠাইবে বলেন? কিয়ামত কি করবে? আরম্ভ করবে। কিয়ামত কি করবে? নবী ছাড়া কিয়ামত আরম্ভ। জিবরাইল যাবে, এখনো নবীর রওজাতে আছে। আল্লাহ বলবে, নবী তুমি যাও। নবীকে আল্লাহ বলবে, জিবরাইল তুমি যাও, আমার নবীকে উঠায় আনো। হায়, আমরা আলেম সমাজ, আমরা কিয়ামতের দৃশ্যকে বয়ান করে আপনাদের কাছে শোনাইতে পারবো না। হ্যাঁ, আমাদের কাছে যদি জাদু থাকতো, আমরা মানুষের কলিজার ভিতরে আমরা ঢুকাই দিতাম, দেখো এইটা কিয়ামত। হায়, জিবরাইল যাবে, যায় বলবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন, ও নবী উঠেন, উঠেন, ও নবী উঠেন, উঠেন। আল্লাহ ডাকে, ও নবী উঠেন। আল্লাহ কিয়ামত আমরা আরম্ভ করবে, আপনাকে ডাকে, উঠেন, উঠেন। জিবরাইল যখন বারবার আমার নবীকে ডাকবে, হায় আমার নবী উঠবে, আমার নবী উঠবে। কেমনে উঠবে বলেন তো? আল্লাহু আকবার। আমার নবী উঠবে, জিবরাইল যখন ডাকবে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আল্লাহ আপনাকে ডাকে, উঠেন, আপনাকে ডাকে। আমার নবী উঠবে, ওয়ায়াবকি ওয়ায়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। কইলেন না? বুঝেন নাই? বুঝলে কইতেন। হায়, জিবরাইল ডাকবে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, ও নবী উঠেন, আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে। আমার নবী উঠবে, ওয়ায়াবকি, নবী 2 চোখের পানি ছেড়ে ঝরঝর টপ টপ করে আল্লাহর নবীর চোখের পানি পড়বে, আল্লাহর নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, ওয়ায়াবকি, নবী কাঁদবে, পাগলের মতন হয়ে যাবে, নবীর শরীর ঢেলাঢুলা করবে, ওয়ায়াবকি, নবী কাঁদবেন, ওয়ায়াকুল, আর বলবেন জিবরাইলকে, ইয়া জিবরাইল, এ জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হায়, কোন নবী কবর থেকে, রওজার থেকে উঠে কারো উম্মতের কথা বলবে না। হায়, আমার নবী উঠে একটাই শব্দ বলবে, জিবরাইল বল, জিবরাইল বল, আমার উম্মত কোথায়। আপনি আমাকে বলেন, আপনাকে যদি জান্নাতে দেওয়া হয়, আপনাকে যদি জান্নাতে দেওয়া হয়, আপনি জান্নাতে যায় মাকে তালাশ করবেন না? যখন সবাইকে দেখবেন, মাকে দেখবেন না, মার কথা বলবেন না? আপনার অতি ভালোবাসার আদরের একটাই ছেলে ইঞ্জিনিয়ার, ওর কথা বলবেন না?
হায় নবীকে যখন ডাকলে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আল্লাহ আপনাকে ডাকে, ইয়া হাবিবাল্লাহ উঠেন, আল্লাহ আপনাকে ডাকে, কিয়ামত আরম্ভ করবে। আমার নবী একবারও বললেন না জিবরাইল বল আইনা আব্দুল্লাহ, আইনা আমেনা, আইনা খাদিজা, আইনা আইনা আয়েশা। আল্লাহর নবী এই কথা বললেন না, জিবরাইল বল আইনা আমেনা, এ জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আমার বিবি খাদিজা কোথায়, আমার বিবি আয়েশা কোথায়, বল জিবরাইল বল আইনা ফাতিমা, আমার মেয়ে ফাতিমা কোথায়, আইনা হাসান হুসান, আমার হাসান হুসান কোথায়, মক্কার সাহাবা কোথায়, মদিনার সাহাবা কোথায়। কারো কথা বলে না, মক্কার কথা বলে না, মদিনার কথা বলে না, মায়ের কথা বলে না, আব্দুল্লাহর কথা বলে না, ফাতিমার কথা বলে না, হাসান হুসেনের কথা বলে না, কারো কথা বলে না। আল্লাহর নবী একটা শব্দ বলে, ইয়া জিবরাইল বল আইনা উম্মতি, বল জিবরাইল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়।